দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুটি সাজোয়া যান কিন্তু এই সচিবালয়ের সামনে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একদম সারিবদ্ধভাবে কিন্তু তারা বাংলাদেশ সচিবালয়ের দিকে অর্থাৎ ১ নম্বর গেটের দিকে যাচ্ছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে তারা কিন্তু সচিবালয়ের ১ নম্বর গেটে অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যর দিক থেকে অনেক সংখ্যা বাড়ানো হয়েছে এবং এই পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ঢাকার 0 পয়েন্টে অবস্থান নিয়েছিলেন এবং সেই পুলিশ সদস্য এবং কিছু সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটে ওখানে গেছে, অর্থাৎ পুলিশ সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে হাজার হাজার শিক্ষার্থীরা। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওদিকে হচ্ছে সেনাবাহিনীর সদস্য এবং এই পুলিশ সদস্যরা কিন্তু এক পর্যায়ে সচিবালয়ের ২ নম্বর গেটে অবস্থান নিয়েছেন এবং এই পুলিশ সদস্যদেরকে দেখে শিক্ষার্থীরা এক পর্যায়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, উত্তপ্ত বিরাজমান বাংলাদেশ সচিবালয়ের ঠিক সামনে সড়কে প্রধান শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে মূলত এই অবস্থান। হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং রমনা জোনের যে ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে রয়েছেন। পুলিশ সদস্যদেরকে বলছেন যে তোমরা এখানে খুব সুন্দরভাবে দাঁড়াও এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না হবে তাদের এই আন্দোলন চলমান থাকবে। আত্মরক্ষার জন্য তারা কখনোই আমাদের কাজ করে নাই, ঠিক আছে? তারা শুধু আমাদের পুলিশ আছে বাংলাদেশ। দর্শক, এখানে ইন্টারনেট খুবই প্রবলেম করছে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। কিছু সেনাবাহিনীর সদস্য সচিবালয়ে ১ নম্বর গেটে অবস্থান নিয়েছেন এবং ২ নম্বর গেটে পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। এই সচিবালয় এলাকা জুড়ে কিন্তু ইন্টারনেট খুবই প্রবলেম করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। কোন কোন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন সেটি একটু জানার চেষ্টা করবো। একটু কথা বলবেন, আপনারা কোন কোন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? ঢাকার অলমোস্ট সব কলেজের শিক্ষার্থীরা কম বেশি আসছে। আমাদের দাবি হইতেছে একটা হইতেছে শিক্ষা উপদেষ্টা। ঢাকা কমার্স কলেজ, আদমজি কলেজ, ঢাকার অলমোস্ট সব কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। এইচএসসি পরীক্ষার্থীরা। আচ্ছা, আপনাদের কয়টা পরীক্ষা বাকি ছিল? আমাদের আর 5টা পরীক্ষা বাকি ছিল। আচ্ছা, মূলত আপনাদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ নাকি? শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে মূলত হাজারো শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকার আশেপাশে প্রত্যেকটি কলেজের শিক্ষার্থীরা মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটে পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন কঠোর অবস্থানে। অন্যদিকে ১ নম্বর গেটেও কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে। এগুলো সবকিছু মাথায় রেখে কাজ করতে হবে। এটা তোমরা একটু ওইটা মাথায় রাখো। তোমরা আমাদের ছোট ভাই, আমরাও এই পর্যায়ে ছিলাম, ছাত্র ছিলাম। আমরা এখনো তো দায়িত্ব আছে, তোমরা কিছুদিন পরে আবার তোমরা দায়িত্ব ছিল। কিন্তু এমন কিছু করা যাবে যেটা দেশের ক্ষতি হবে। আমরা তো দেশের ক্ষতি চেয়েছি। আমরা সবাই হইতেছে এইচএসসি ক্যান্ডিডেট, আমরা এই দেশের ক্ষতি করব না। কিন্তু এই শিক্ষা উপদেষ্টা এনা আমাদের ছাত্রদের কথা ভাবে, আমরা স্টুডেন্টের কথা ভাবে। আমাদের বিষয়গুলো এমন একটা শিক্ষা উপদেষ্টা, আমি ঠিক আছে, এমন একটা শিক্ষা উপদেষ্টা কেন দায়িত্ব না? আমার একটা ফ্রেন্ডের আম্মু মারা গেছে, ওই নেক্সট দিন কেমিস্ট্রি পরীক্ষা কিভাবে দিবে আমাকে এটা বলে? ওর আম্মুকে কবর দিবে নাকি হচ্ছে পরীক্ষা দিবে? হয়তো মানে এটা হয়তো মানাও নিছে না, তো পরে কিন্তু পরে কেন করবে? 2:50 ওর মাথা ওই কি গ্রামের বাড়ি যাবে নাকি ওই পরীক্ষা দিবে? এটা আমরা একটা ডিসিশন নিতে যদি শিক্ষা করেছে রাত 3টা বাজে, তাহলে শিক্ষা আগামী কেন চালাবে? আমাদের ইমোশনটা তো আমি বলতেছি না। ঠিক আছে, আমাদের কথা, আমাদের একটাই দাবি যখন হচ্ছে বোমটা পড়ছে আমরা উল্টা আর্মিদের সাহায্য করেছি। উল্টা আর্মিকে ওইটা যখন আমরা নিউজের সাথে কথা বলছিলাম, আর্মিরা বলতেছে 19 জন মারা গেছে। আমি 21 জনকে লাশ কেন দিয়ে আসছি, তখন আমাদেরকে কেন হাত দেওয়া হয়েছে? আমাদেরকে কেন হাত? আমাদের প্রিন্সিপাল ওনাদের পর্যন্ত হচ্ছে ধাক্কা দিয়েছে, ওইটা কেন দিবে?
আমরা তো উল্টা সাহায্য করি আর দেখো গায়ে হাত ধরে লাগাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর দুটি সাজোয়া যান এখানে ছিল, তারা ওইদিকে চলে গেছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই 1 নম্বর গেটে অবস্থান করছেন এবং 2 নম্বর গেটেও পুলিশ সদস্যরা অর্থাৎ শিক্ষার্থী এবং পুলিশের মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেই মূলত তারা এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। দর্শক কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই 1 নম্বর গেটে অবস্থান নিয়েছিলেন, কিন্তু এখন সেনাবাহিনীর সদস্য নেই, শুধু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থানে হাজার হাজার শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত শিক্ষার্থীরা এই বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে।